Assalamu alaikum everyone. Can you hear me, guys? Okay, sir. স্যার আজকে আমরা আমাদের ওয়ার্কবুক 2 এর কাজ শুরু করব। ওয়ার্কবুক 2টা হচ্ছে এই ডেটা নিয়ে যে কাজ, তার আরেকটা সেগমেন্ট। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে তোমার এই ওয়ার্কবুকটা মধ্যে আমরা মেইনলি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা এটা নিয়ে কাজ করব। হ্যাঁ, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। এই ওয়ার্কবুকের নাম হচ্ছে রিপ্রেজেন্টিং অ্যান্ড ইন্টারপ্রেটিং ডেটা। তো আসো আমরা একটু জেনে নেই যে আমরা এখানে বেসিক্যালি কি কি করব। হ্যাঁ, তোমরা ওয়ার্কবুক 1-এ কি কি কাজ করেছো? ওয়ার্কবুক 1-এ আমরা একটা ডেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, যেমন র ডেটা, ফ্রিকোয়েন্সি টেবল, তারপর গ্রুপ ডেটা, এইভাবে রিপ্রেজেন্ট করা শিখেছি। তারপর তোমার মোড, মিডিয়ান, এই দুইটা সবগুলোর জন্যই বের করা শিখেছি। কোনগুলো? যেমন র ডেটা আর ফ্রিকোয়েন্সি টেবিল। আর গ্রুপ ডেটা আমরা শুধু তোমার মিন আর মোড বের করা শিখেছি। বলেছিলাম যে মিডিয়ানটা আমাদের সিলেবাসে নাই। আর প্রত্যেকটা ডেটার জন্যই আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, তারপর কোয়ার্টাইলস, এগুলো বের করা শিখেছি। তারপর আমরা ওইখানে তোমার সিগমা নোটেশন নিয়ে কাজ, অ্যাজিউমড মিন, যেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসেও বেশ কিছু প্র্যাকটিস করেছিলাম। তো তোমাদের এখন যেটা করবা সেটা হইতেছে যে তোমাদের তো বলেছি ওয়ার্কবুকটা নিশ্চয়ই রেডি করে রাখছো। আমি যেই দিন বলবো ওই দিনই তোমরা একটু সাবমিট করে দিবে। হ্যাঁ, আর এই ওয়ার্কবুকে আমরা কি করব? এইখানে হচ্ছে আরেকটা সেগমেন্ট অফ ডেটা, যেটার মধ্যে স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম থাকবে, যেটা আমরা আজকে ফার্স্টে করব। এরপরে হচ্ছে তোমার থাকবে হচ্ছে বক্স এন্ড হুইস্কার প্লট, আরেকটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখানে মেইনলি আমরা কাজ করব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে। গ্রাফিক্যাল সামনে বসো, এই এখানে বসো, এখানে 3 জন বসা যাবে, 4 জন বসা যাবে, বসো। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন জিনিসটা হচ্ছে কি, দেখেই তুমি ডেটার ব্যাপারে অনেক কিছু বুঝতে পারবে। ইউ ক্যান সে যে এই ডেটাটা এই প্যাটার্নের, কিছুদিন পরে ইউ উইল বি এবল টু ডু দ্যাট। এই জন্য এটাকে বলা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যার একটা ভিজুয়াল ইফেক্ট থাকে, দেখেই বোঝা যায়। তো এরকম আছে বক্স এন্ড হুইস্কার প্লট, তারপর আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ, তারপর আছে হিস্টোগ্রাম। এই হচ্ছে মোটামুটি আমাদের এইখানে কাজ। সো আজকে আমরা শুরু করব স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম দিয়ে। তো স্টেম এন্ড লিভ ডায়াগ্রামটা কিভাবে আঁকতে হয় বা এটা নিয়ে কিভাবে কাজ করতে হয়, এটা আমরা শিখবো এখন। তো এই ডেটাটা তোমরা একটু লিখো আগে, যে এইটার আমরা স্টেম এন্ড লিভ ডায়াগ্রামে একে রিপ্রেজেন্ট করব। এখানে দেখো একটা র ডেটা দেওয়া আছে। স্টেম এন্ড লিভ ডায়াগ্রামটা কি, এটা লেখার পরে আমি স্টেম এন্ড লিভ ডায়াগ্রামের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস লিখে দিব। সেগুলো আগে লিখে তারপর আমরা আবার এই সামটা নিয়ে কাজ করব। এই সামের জন্য তোমরা একটা পেজ রেখে দিবা। এই সামটা নিয়ে আমরা কাজ করব। তবে এর আগে আমরা দেখে নিব যে স্টেম এন্ড লিভ ডায়াগ্রামটা কি এবং এটা কিভাবে কাজ করে বা কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়। ঠিক আছে, একটু লিখো সবাই।
হয়েছে লেখা স্যার? আচ্ছা, তাহলে আমরা এখন একটু আগে স্টেম এন্ড লিফের ব্যাপারে কিছু কি পয়েন্টস একটু লিখে নিয়ে আসো। যেমন এখানে বেশ কিছু পয়েন্টস আছে, আমি একটা একটা করে এক্সপ্লেইন করব, তোমরাও লিখবে পয়েন্টগুলো। দেখো, প্রথম পয়েন্টটা দেখো, স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম, ইট ইজ আ কনসাইজ ওয়ে অফ ডিসপ্লেইং র ডেটা ইন অর্ডার্ড ম্যানার। এটা হচ্ছে একটা ডেটাকে, র ডেটা, সেটাকে একটা অর্ডার্ড ম্যানারে কনসাইজ একটা ওয়েতে রিপ্রেজেন্ট করা। কিরকম আমরা একটু পরেই দেখতে পারবো। তারপর দেখো, স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম যখন আমরা কনস্ট্রাক্ট করব, দুই ধরনের স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম হচ্ছে, একটা হচ্ছে সিঙ্গেল ডেটার জন্য, আরেকটা হচ্ছে ডাবল ডেটা। মনে করো তোমাকে আমি বললাম যে এই ক্লাসে শুধু মানে বয়েজদের মার্ক, গার্লসদের মার্ক, দুইটা সেপারেট করে দুইটা ডেটা দিস। এই দুইটা ডেটাকে স্টেম এন্ড লিফ ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করাকে বলা হয় ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম। আর একটা ডেটা যদি থাকে সেটা শুধু স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম। তো এগুলো কনস্ট্রাক্ট করার জন্য কয়েকটা পয়েন্ট তোমার মনে রাখতে হবে। একটা হচ্ছে স্টেম এন্ড লিফ টু পার্টস শুড বি সেপারেটেড বাই আ ভার্টিক্যাল লাইন। আমি প্রত্যেকটা পয়েন্টের সাথে সাথে তোমাদের একটা করে মানে এক্সাম্পল একটু দেখাচ্ছি, একটু খেয়াল করো। এই যে এটা মনে করো একটা স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম, জাস্ট এইভাবে চিন্তা করো, এটা একটা স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম। এই যে দেখো স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম। তো যেই পয়েন্টগুলো আমরা এই একটু পরে লিখবো, বা যেটা তোমাদের দেখালাম, এগুলো তো আমরা লিখবোই, আমি আগে একটু এক্সপ্লেইন করি, তাহলে তোমাদের বোঝাটাও একবারে হয়ে যাবে। দেখো এইখানে ঘটনাটা হইতেছে যে আমরা যখন স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম আঁকতেছি, একটা জিনিস বুঝতে হবে যে এটা হচ্ছে একটা র ডেটাকে কনসাইজ ওয়েতে রিপ্রেজেন্ট, এটা কিন্তু সিঙ্গেল ডেটার জন্য। এই যে এইটা হচ্ছে স্টেম আর লিফ, এই দুইটাকে আমরা একটা ভার্টিক্যাল লাইন দিয়ে সেপারেট করেছি। দেখো ফার্স্ট পয়েন্টে আমি এটাই বলেছি যে স্টেম এন্ড লিফ আর সেপারেটেড বাই আ ভার্টিক্যাল লাইন। তারপর দেখো এখানে ডেটা গুলো কেমন আসলে, এই যে এখানে কি দেওয়া আছে না, ভালো মতো দেখো, কি দিয়ে বোঝা যায় যে এটা দিয়ে আসলে কি রিপ্রেজেন্ট করে, মানে হোয়াট ইজ রিপ্রেজেন্টেড বাই দিস। যেমন এখানে 2-3, এই যে মনে করো 1-/2, এই দুইটা মিলে আসলে কি বুঝাচ্ছে, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস ইট ইজ 12 মার্কস। এমনও হইতে পারে কখনো দেখবা ইট মিনস 1.2, ইট মিনস 0.12, ইট মিনস 120। এখন এটা যে কত হবে সেটা ইন্ডিকেটেড বাই দিস কি। এবং তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই ভ্যালুটা কত, ডোন্ট সে 6। শুধু লিফ থেকে ভ্যালু নিয়ে আসলে আমার ডেটা ভ্যালুটা আমি বলতে পারবো না। যখন আমি দেখবো 6, সাথে সাথে দেখবো ওর স্টেমটা কি 2, তাহলে 2/6 এটা দিয়ে কি বুঝাবে? 26 মার্কস। আমার কথা বুঝতে পারতেছো? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো নেক্সট পয়েন্টটাতে তোমাকে বলছে কি, লিফ ইজ অলওয়েজ আ সিঙ্গেল ডিজিট ভ্যালু। এই যে এখানে তুমি যে লিফ দেখতেছো না, এগুলো সবসময় সিঙ্গেল ডিজিট হবে, এজন্য আর কমা দেওয়ার দরকার নেই। আর লিফট স্টেমটা সিঙ্গেল ডিজিট, ডাবল ডিজিট হতে পারে। যেমন মনে করে এরকম হইতে পারে যে এটা 0 আসে, এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এরকম হইতে পারে। ইট ক্যান বি লাইক দ্যাট। তাহলে স্টেম যে কোনো ডিজিটের হইতে পারে, বাট লিফ সবসময় সিঙ্গেল ডিজিটের হবে। ওকে গাইস? আচ্ছা, ডেটা শুড বি অর্ডার্ড। এই যে এখানে দেখো ডেটা গুলো কি, এই যে 8925559, এরকম কিন্তু না যে 2955। ডেটা শুড বি কি অর্ডার্ড। ঠিক আছে স্যার? ওকে। তারপর দেখো কি বলছে, কিজ শুড বি গিভেন। এই যে আমরা দেখেছি যে এখানে কিজ আছে, এটা অবশ্যই দিতে হবে, তা নাহলে তো তুমি বুঝবা না যে 2/6 এটা দিয়ে কি আসলে 26 বুঝাচ্ছে, নাকি 2.6 বুঝাচ্ছে, নাকি 260 বুঝাচ্ছে। ইউ ডোন্ট নো দ্যাট আনলেস ইউ নো দ্য কি। ওকে গাইস? আচ্ছা, ফ্রিকোয়েন্সি অফ ইচ স্টেম শুড বি স্টেটেড ইনসাইড ব্র্যাকেটস। এটা অনেক স্টেম এন্ড লিফ ডায়াগ্রামে থাকে, অনেকটাই থাকে না, এই যে এটা। বাট ইট ইজ আ গুড প্র্যাকটিস টু মেনশন দিস। এই যে ব্র্যাকেটের মধ্যে এইখানে কয়টা ডেটা, কয়টা অবজারভেশন আছে সেটা লেখা। এখানে দেখো 1 2 3 4, এই যে 4 লেখা, বোঝা যাচ্ছে স্যার? ওকে। ফ্রিকোয়েন্সি অফ ইচ স্টেম শুড বি স্টেটেড গেল, ইফ ওয়ান স্টেম কন্টেইনস মেনি লিভস ইউ ক্যান রাইট দ্য স্টেম মোর দেন ওয়ান্স। আচ্ছা, এটা কি আবার? এখানে আমি একটা এক্সাম্পল দেখো, দেখছো অবস্থাটা, কিছু লেখার দরকার নেই, এটা
অবস্থাটা দেখো, ওয়ানের আন্ডারে কতগুলো না, ওয়ানের আন্ডারে কি এখানে অনেকগুলো না, যেটা খুবই ক্র্যাম্পি হয়ে গেছে না জিনিসটা। সেজন্য স্ট্যাটিস্টিশিয়ানরা একটা অপশন ক্রিয়েট করছেন যে আমি ওয়ানের জন্য দুইটা স্টেম লিখবো এইভাবে, একটা ওয়ান আর একটা ওয়ান স্টার। মনে করো ওয়ান স্টারে আমি 4 পর্যন্ত রাখলাম 0 থেকে, আর ওয়ানে আমি 5 থেকে 9 পর্যন্ত রাখলাম। কথা বোঝা গেল? সো যখন একটা স্টেমের আন্ডারে দেখা যাবে লিফ অনেকগুলো হয়ে গেছে, তখন আমি অনেকটা ক্র্যাম্পি না করে আমি করব কি, দুইটা স্টেম করে নিব, একটা ওয়ান আর একটা ওয়ান স্টার। কথা কি বোঝা যাচ্ছে স্যার? এটা লেখার দরকার নেই, জাস্ট ফর মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে এরকম হইতে পারে। আচ্ছা, এরপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে আমি একটু পরে আসতেছি, তোমরা প্রথমেই এই পয়েন্টগুলো আগে লিখে নাও। তারপর এতটুকু বুঝতে পারছো তো যে আসলে মানে এই জিনিসগুলোর মিনিংটা কি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস। আরো ভালো বুঝতে পারবা যখন আমরা একটা সাম করব, মানে একটা র ডেটা থেকে আসলেই আমরা একটা প্রপার তোমার স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করবো, তখন তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ওকে, প্লিজ রাইট ডাউন গাইস। সবাই একটু এখানে সব পয়েন্টসই লিখে ফেলো, বা এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর কম্পেয়ার এই পার্টটা আমরা পরে বুঝবো, আপাতত পয়েন্টস গুলো একটু লিখে রাখি। কে বলছে?
হয়েছে লেখা স্যার? ওকে, তাহলে আমরা ফার্স্ট ফেজটা তো মোটামুটি বুঝতে পারলাম যে আমার কি করতে হবে। আসো আমরা এখন এই যে ডেটাটা তোমরা লিখেছো এটা এটা নিয়ে আমরা একটু কাজ করি। যেমন তোমার দেখো আমরা কি করব, প্রথমে তুমি একটা স্টেম আর লিফকে সেপারেট করে ফেলবা। স্টেম আর লিফকে আমরা সেপারেট করব কিভাবে, এটা একটা বুঝার ওয়ে আছে। কি, ডিজিটটা যেমনই হোক, মানে এই ভ্যালুটা একদম লাস্ট যেটা আছে আনলেস জিরো, এমন হইতে পারে যে সবগুলোতে লাস্টে জিরো দিয়ে রাখছে, তখন আমরা লাস্ট ডিজিট চিন্তা করব না। এখানে তো আর লাস্ট ডিজিটটা জিরো না, জিরো। তো যেটা লাস্টে আছে ডেসিমেল থাকুক বা না থাকুক, এটা আমরা লিফের জন্য রেখে দিই। তাহলে এগুলো যদি আমি লিফের জন্য রেখে দেই, দেখো ভালো মতো খেয়াল করে, লাস্ট ডিজিট গুলো যদি আমি লিফের জন্য রেখে দিই, তাহলে স্টেমের জন্য আমার লোয়েস্ট কত, হাইয়েস্ট কত, খেয়াল করো। 1 হচ্ছে লোয়েস্ট আর হাইয়েস্ট হচ্ছে 5। তার মানে আমার স্টেমটা ডিজাইন হবে কিভাবে, দেখো এখানে আমি লিখলাম স্টেম, আর এইখানে আমি লিখলাম লিফ। তাহলে স্টেমে আমার ভ্যালু গুলো হবে 1 2 3 4 5। কথা বোঝা গেল স্যার? তোমাদের কাছে কি পেন্সিল আছে? যার যার কাছে পেন্সিল আছে, এখন আমি যে লিফে লিখবো এটা একটু পেন্সিল দিয়ে লেখ। আর যদি পেন্সিল না থাকে তাহলে এটাকে একটু 2বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কেন একটু পরেই বুঝতে পারবা। আচ্ছা, এবার আসো একটা একটা করে আমরা দেখি। দেখো এইখানে যে ডেটাটা দেওয়া আছে এটা তো অর্ডার্ড না, অর্ডার্ড না। এখন আমি কি এটাকে আগে অর্ডার্ড বানাবো? না, ইট উড বি এ ভেরি হেক্টিক টাস্ক। তাহলে আমি প্রথমে যে অবস্থায় আছে এই অবস্থাতেই আমি স্টেমের লিফটা বানাবো। যেমন দেখো প্রথমে কি আমাদের 4.7, তাহলে 4 এর সাথে 7 দিব, 4 এর সাথে কি দিব, 7। তারপর দেখো আমাদের এটা আমি ছোট্ট করে একটু মার্ক করে রাখতেছি যাতে আমার বুঝতে সুবিধা হয় যে কোনটা দিয়েছি। 2.5, তাহলে 2 এর সাথে 5। 3.7, 3 এর সাথে 7। কাজটা কি বুঝতে পারতেছো? এখন আমারটা কপি না করে তুমি নিজে করো, আমিও করতেছি তুমিও করো। 3.6, তাহলে 6। 3.6 6। 4.6 6। 3.8 8। 4.5 4.8। 4.7 4.7। 3.7 4.1 5.2 3.2 2.2 4.7 2.1 3.6 4.2 3.5 4.0 3.8 4.2 4.4 5.1 2.4 5.0 1.4 5.1। ঠিক আছে স্যার? কেন তোমাদের পেন্সিল দিয়ে লিখতে বলছি, দেখো এটার রিজন হচ্ছে আমরা এই যে এইটা এখানে তো একটাই, তো এটা তার অর্ডার্ড এর কিছু নাই। এখানে যেটা আছে এটাকে অর্ডার করতে হবে না, 1 2 4 5 হবে না স্যার? 1 2 4 5। সো আমি এখানে লিখলাম, তোমরা ইরেজ করে এখানে লিখবা 1 2 4 5। তোমরা যেটা লিখেছো এটাকে ইরেজ করে
এভাবে লিখবে, এই জন্য পেন্সিল দিয়ে লিখতে বলছি। কথা বোঝা গেল স্যার? আচ্ছা, এরপরে দেখো আমাদের এটাকে আমরা অর্ডার করে লিখব। অর্ডার করে লিখলে আসবে 2, 5, 3টা 6, 2টা 7, 2টা 8, এদেরকে অর্ডার করে লিখলাম। সবগুলোকে এখন অর্ডার করে লিখবে, এটা কপি করার কিছু নাই, ইউ ডু ইট বাই ইয়োরসেলফ। এটা হচ্ছে 0, 1, 1, 2। অনলাইনে আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন স্যার? Yes, sir. ওকে স্যার। এবার আমরা অর্ডার করার পরে যে ব্র্যাকেটে রাইট মোস্টে ফ্রিকোয়েন্সি গুলো দিয়ে দেবো। এখানে একটা, এখানে 4টা, এখানে হচ্ছে 9টা, এখানে 12, এখানে 4টা। তাহলে দেখো স্টেম এন্ড লিভ যেভাবে দেওয়ার কথা, দেখো স্টেম এন্ড লিফের যে তুমি কনস্ট্রাক্ট করার যে রুল গুলো লিখেছো, এটার মধ্যে কি ডেটা অর্ডার্ড আছে, এখানে ডেটাটা কি অর্ডার্ড আছে। তারপরে স্টেম আর লিফ একটা ভার্টিক্যাল লাইন দিয়ে সেপারেট করা আছে, ফ্রিকোয়েন্সি গুলো দিয়েছি, তাই না? আর লিফ গুলোতে সিঙ্গেল ডিজিট আছে, রাইট? কোনটা দেওয়া বাকি আছে এখন? আর কিছু দিতে হবে? হ্যাঁ বলো। কি? ভেরি গুড। তাহলে আমরা এখানে কিটা লিখে দিব, যে এখানে আসলে স্টেম এন্ড লিফ মিলে এখানে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট। যেমন ধরো যে কোনো একটা ভ্যালু 2/1, অনেকে বলে যে স্যার ভ্যালুটাকে এখান থেকে নিতে হবে, নট নেসেসারি, একটা হইলেই হলো। ইট মিনস, এটা কি মিন করে, 21 নাকি 2.1? 2.1 মিলিমোল পার লিটার। সবাই কি বুঝতে পারলাম স্যার? সো দিস ইজ হাউ উই কনস্ট্রাক্ট আ স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম। ঠিক আছে স্যার? হ্যাঁ, এখানে অ্যাসেন্ডিং অর্ডারই রাখবা। মানে এখানে মানে রুল হচ্ছে, ওর কোয়েশ্চেনটা হচ্ছে স্যার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কোনোটা কি ফলো করলে ভালো হয়? আমার সাজেশন হচ্ছে তুমি অ্যাসেন্ডিং এ রাখবা, ডিসেন্ডিং এ নিলে প্রবলেমে পড়বা। আচ্ছা, তোমাদের মনে আছে মিডিয়ান আর মিডিয়ান এন্ড কোয়ার্টাইল বের করার জন্য তোমরা কয়টা রুল শিখেছো? মিডিয়ান এন্ড কোয়ার্টাইল বের করার জন্য কয়টা রুল শিখেছো? 2টা রুল শিখেছো। একটা হচ্ছে শর্ট ডেটার জন্য, আরেকটা লং ডেটার জন্য। আমি কি বলেছিলাম? শর্ট ডেটা কাদেরকে ট্রিট করব? কারো মনে আছে? র ডেটা। ভেরি গুড। র ডেটাকেই আমরা ইউজুয়ালি মানে এক্সামে যেটা আসে, এখন তুমি বলতে পারো স্যার একটা র ডেটার মধ্যে 100টা ভ্যালু, এটা কি শর্ট নাকি? মানে না, ওইটা শর্ট না, ওইটা লং ডেটা। কিন্তু আমরা আমাদের কোয়েশ্চেনে যে টাইপের সাম আসে ওইটাকে আইডেন্টিফাই করার জন্য এই কথাটা বলেছি। তো র ডেটাকে রিপ্রেজেন্ট করার আরেকটা ওয়ে হচ্ছে স্টেম এন্ড লিফ, তাই না? মাত্রই তো শিখলাম। এই যে স্টেম এন্ড লিফ, এটা কাকে রিপ্রেজেন্ট করে কনসাইজ ওয়েতে? এটা র ডেটাকে। তার মানে তুমি স্টেম এন্ড লিফ দেখলেই বুঝবা কি এটা শর্ট ডেটার টেকনিকে করতে হবে। বুঝতে পারছো কথা? তাহলে আমরা কি এই নোটটা লিখে রাখবো যে কনসিডার, একটু লিখে রাখো যে কনসিডার স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম অ্যাজ শর্ট ডেটা। এটা কিন্তু অ্যাবসলিউট ট্রুথ না।
স্টেমেন লিভ, ওই যে একটা ক্র্যাম্পি স্টেমেন লিভ দেখালাম যে বিশাল স্টেমেন লিভ, কারণ ওইটাকে তার শর্ট ডেটা বলা যাবে না। আমার কথাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তাই? আচ্ছা, তাহলে আমরা এইখানে দেখবো যে স্টেমেন লিভ, কনসিডার stamen leaf diagram as short data. Okay guys? আচ্ছা, তাহলে আসো আমরা এবার এই ব্যাক টু ব্যাকে যাওয়ার আগে এইখান থেকে একটু বোঝার চেষ্টা করি যে স্টেমেন লিফ ডায়াগ্রাম থেকে আমাদের কি কি জিনিস আসতে পারে এক্সাম। আসো আমরা এটা নিয়ে একটু কাজ করি। দেখো এই সাউন্ডটা খেয়াল করো। দেখো এখানে একটা স্টেমে, তুমি আগে স্টেমেন লিফটা ভালো মতো রিড করতে পারো কিনা সেটা খেয়াল করো। এখানে স্টেমেন লিফটা কিসের দেওয়া দেখো, some information about the marks gained by a group of students in a statistics test. So এই যে যেমন এইখানে 6, আসলে কি এটা 6 কিটা দেখো 2/3 means 23, তার মানে এখানে যদি 6 এর কথা বলি এটা আসলে কি 26। সবাই বুঝতে পারি স্যার? আচ্ছা, এখন আমাকে একটা একটা করে বলা হয়েছে, আমার মনে হয় যে তোমরা ABCD এই চারটা করো দেখি আনসার। কোয়েশ্চেনটা আমার মনে হয় যে পরে লিখ, আপাতত একটু স্পেস রেখে নিতে পারো, আবার অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে লিখলাম। দেখো সবাই, তোমরা নিশ্চয়ই এখানে হাইয়েস্ট মার্কস কোনটা? হোয়াট ইজ দ্য হাইয়েস্ট মার্ক? 49, ভেরি গুড। এই যে এটা, দিস ইজ দ্য হাইয়েস্ট মার্ক। অনেকে বলবে 9, বলতেই পারে, কারণ মাত্র শিখেছি তো একটু ভুল হইতেই পারে, বাট বি কেয়ারফুল। আ লিফ alone cannot represent the data value. Stem and leaf মিলে ডেটা ভ্যালু কত সেটা রিপ্রেজেন্ট করে। So that means this is 49. Write down the lowest mark. 8, very good. How many students scored 26 marks? তাহলে 26 কোনটা? এগুলো না? তাহলে কয়জন পেয়েছে এটা? 3. Very good, sir. What is the modal mark? Modal mark মানে কি? যে মার্কসটা সবচেয়ে বেশি স্টুডেন্ট পেয়েছে কোনটা? Don't say 7, 37. এবার আসো মিডিয়ান আর কোয়ার্টাইল স্প্রেড। তাহলে এটা আমি স্টেমেন লিভ দেখলে আমি কি বলছি? উইল কনসিডার দ্যাট অ্যাজ শর্ট ডেটা। আচ্ছা, তাহলে আমরা মিডিয়ানের জন্য তো আর শর্ট লং এর সিস্টেম নাই, সব একই n/2 এর ভ্যালু। তাহলে n/2 কত আমাদের? n কত আমাদের এখানে? এই যে এগুলো অ্যাড করলে পেয়ে যাবা। কত আসে দেখো, অ্যাড করে দেখো কত আসে প্লিজ। জি 24/2। তাহলে এই পজিশনের ব্যাপারে আমরা কি শিখেছি? যখন হোল নাম্বার আসে তখন ওই ভ্যালু এবং তার পরের ভ্যালুর অ্যাভারেজটা হয় মিডিয়ান। যেমন 12 আসছে পজিশন, তার মানে 12 ভ্যালু আর 13 ভ্যালুর অ্যাভারেজ হবে মিডিয়ান। সো Q2 কি হবে?
12th plus 13th divided by 2. তাহলে 12 ভ্যালুটা কত দেখো, এখানে 4 to 6 চলে গেল, 7 8 9 10 11 12 আর 13 দুইটাই কি 34 না স্যার? তাহলে 34 plus 34 divided by 2, that means Q2 হচ্ছে 34. সবাই কি বুঝতে পারলাম স্যার? জি, মানে তোমার এখানে 12th ভ্যালু আর 13th ভ্যালুর অ্যাভারেজ নিতে হবে। তাহলে 12th ভ্যালুটা কোনটা দেখো, 1 2 3 4 5 6, কাউন্টিংটা খেয়াল রাখি। অনেকে কিভাবে কাউন্ট করে জানো, 1 2 3 4 5, নো, তোমাকে শুরু করতে হবে স্টেমের কাছে থেকে। এটা 1, এটা 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 12th আর 13। গট ইট গাইস? বুঝতে পেরেছি সবাই? ওকে, এবার আমরা Q1 আর Q3 এটা বের করার সিস্টেম কি শিখেছি শর্ট ডেটার জন্য। Q2 কোথায়, 34 এইখানে। কিন্তু অনেকে বলে যে স্যার আমি কি এইটা নিব না এইটা নিব, কোনোটাই নিবা না, কারণ তোমার কি এইটা আসছে মিডিয়ান, নো, তোমার এইটাও আসে না মিডিয়ান, এই দুইটার মাঝখানে আসছে, তার মানে দিস ইজ দ্য পজিশন অফ মিডিয়ান। কথা কি বোঝা গেল স্যার? তাহলে মিডিয়ানের যে পজিশন তার চেয়ে ছোট যে ভ্যালুস গুলো আছে তার মিডল ভ্যালুটা হচ্ছে Q1, লোয়ার কোয়ার্টার। আর মিডিয়ানের চেয়ে বড় যে ভ্যালুস গুলো আছে এগুলো, এদের যে মিডল ভ্যালু দ্যাট ইজ দ্য আপার কোয়ার্টাইল Q3। তাহলে এটার চেয়ে ছোট যে ভ্যালুস গুলো কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12 এর হাফ কত, 6, তার মানে 1 2 3 4 5 6, 6 তার 7th এর অ্যাভারেজ হবে। কথা কি বোঝা যাচ্ছে স্যার? কারণ এখানে মিডল একটা ভ্যালু না, মিডল দুইটা ভ্যালু। যখনই দেখবা নাম্বার অফ অবজারভেশন হচ্ছে ইভেন নাম্বার, তাহলে মিডল ভ্যালু দুইটা আসে সবসময়, আর যদি অড হয় তাহলে একটাই আসে। তাহলে এখানে হচ্ছে আমাদের 19 প্লাস কত, 19 প্লাস 23 ডিভাইডেড বাই 2, তাহলে আসে 21। ঠিক একইভাবে Q3 দেখো, 1 2 3 4 5 6 আর 7, তার মানে 37 প্লাস 37 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 37। তার মানে আমাদের মিডিয়ান আসছে 34, এটা 21, এটা 37। আপার কোয়ার্টাইল মানে Q3, লোয়ার কোয়ার্টাইল মানে Q1। বুঝো নাই? এটা আমরা ওয়ার্কবুক 1-এই করেছি। মানে তোমার মিনের যে পজিশনটা তার চেয়ে বড় যে ভ্যালুস গুলো আছে তার মিডল ভ্যালুটা হচ্ছে Q3, আর মিডিয়ানের যে ছোট ভ্যালুস গুলো আছে মিডিয়ানের চেয়ে তার মিডল ভ্যালুটা হচ্ছে Q1। তাহলে দেখো এখানে মিডিয়ানের চেয়ে বড় যে ভ্যালুস গুলো এগুলো না, তাহলে এদের যে মিডল ভ্যালু, এদের মিডল ভ্যালু হচ্ছে, এখানেও তো 12টা আছে, তার মানে 6 তার 7, তাহলে 1 2 3 4 5 6, 6 তার 7 এদের অ্যাভারেজ। বুঝতে পেরেছি সবাই? অনলাইনে সবার ক্লিয়ার স্যার? তাহলে একটা স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম থেকে আমাদের এই জিনিসগুলো বের করতে দিতে পারে। সবাই একটু লিখে নাও। এখন আমরা চলে যাব একটা ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম দেখতে কেমন, এটা আগে দেখবো। এটা লেখা হয়েছে সবার? ওকে, এটা তুমি একটু লিখে রাখো, একটা ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম দেখতে কেমন, তারপর আমি একটু এক্সপ্লেইন করতেছি। একটা ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম দেখতে কেমন, এই যে দেখো আমার যদি এইটা না থাকতো, না একটা পার্ট যদি আমার এখানে না থাকতো, তাহলে আমি বলতে পারতাম যে এটা সিঙ্গেল স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম। এখানে স্টেম এন্ড লিফ কি দুইটার জন্যই দেওয়া হয়েছে। যেমন দেখো এই মেলসটা যদি বাদ দিয়ে দেই, তাহলে দেখো এটা একটা স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম। আবার যদি ফিমেলসটা বাদ দিয়ে দেই, তাহলে এটার জন্য স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম। তো তোমাকে যেটা বুঝতে হবে, এই যে একটা স্টেমের আন্ডারে দুইটা, এবং এখানে তোমার অ্যাসেন্ডিং অর্ডারটা এরকম, স্টেম থেকে যত দূরে যাবা তত ভ্যালুগুলো বড় হবে, এখানেও স্টেম থেকে যত দূরে যাবা তত ভ্যালুগুলো বড় হবে। ঠিক আছে স্যার?
হয়েছে লেখা? এখানে দেখো ব্যাপারটা হচ্ছে একটা স্টেমের আন্ডারে আমরা দুইটা লিফ নিচ্ছি, একটা ফর মেলস আর একটা ফর ফিমেল। তাহলে দেখো এইখানে এখানে কিটা খেয়াল করেছো? যখন আমি 314 লিখতেছি তার মানে তোমার এই দুইটা মিলে আমাদের অনলাইনে কি দেখা যাচ্ছে স্ক্রিন? অনলাইনে সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে স্যার, দেখো এখানে তোমার এটা হচ্ছে ফিমেলস এর জন্য, এটা হচ্ছে মেলস এর জন্য। সো আমি যখন লিখতেছি 314 তার মানে এই দুইটা মিলে 31 না, কিন্তু স্টেম ইজ দ্য ফার্স্ট ডিজিট। যে তোমার স্টেমটা হচ্ছে যে আমি যদি এই ছোটবেলা যে পড়েছিলাম টেন্স ওয়ানস এগুলো, তো লিফের পার্টটা হচ্ছে সবসময় তোমার ওয়ান্স, ঠিক আছে, আর বাকিগুলো থাকবে হচ্ছে তোমার স্টেমে। আচ্ছা, তার মানে এইখানে 13 আর হচ্ছে 14, 13 ফর মেলস, 14 ফর ফিমেলস। ক্লিয়ার গাইস? তোমাকে যদি আমি এখান থেকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট মার্ক অ্যাচিভড বাই আ ফিমেল? 22, very good. What is the highest mark achieved by a male student? 39. Okay guys, very good. এখন আসো আমরা একটা তোমার ব্যাক টু ব্যাক একটা স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম আমরা একটু এই সামটা দেখো সবাই। এটার জন্য আমি একটা ব্যাক টু ব্যাক স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম আঁকবো। এখানে বলছে weights in kilogram of 11 bags of sugar and 7 bags of flour are as follows. প্রথম কথা হচ্ছে যে আমাকে এখানে দুইটা সেগমেন্ট করতে হবে, মানে দুইটা লিভ করতে হবে, একটা হচ্ছে ফর সুগার আর একটা হচ্ছে ফর ফ্লাওয়ার। আর এইখানে যেটা লেখা যে দেখো উইথ সুগার অন দ্য লেফট হ্যান্ড সাইড, তাহলে তোমাকে কিন্তু সুগারটা লেফট হ্যান্ড সাইডে রাখতে হবে এবং কোয়েশ্চেন পেপারে এইভাবেই বলা থাকে, ইউ ক্যানট চেঞ্জ দ্যাট। তাহলে আমরা এইখানে একটা স্টেমের আন্ডারে আমরা দুইটা লিফ রাখবো, একটা স্টেমের আন্ডারে আমরা দুইটা লিফ রাখবো। এখানে হচ্ছে স্টেম, আর এখানে লিফ না লিখে আমি লিখবো সুগার, আর এখানে লিখবো ফ্লাওয়ার। বুঝছি স্যার? এখন তুমি আগে ডিসাইড করতে হবে স্টেমের ভ্যালুগুলো কি হবে। আমি কি বলেছিলাম, একদম ডেসিমেলের কথা চিন্তা বাদ দিয়ে দিবা মাথা থেকে, মনে করবা ডেসিমেল নাই, একদম লাস্ট ডিজিট গুলো তুমি লিফের জন্য রেখে দিবা।
মানে ডেসিমেল যদি বাদ দিয়ে দিই তার মানে আমাদের ওয়ান্স প্লেসে যেটা আছে সেটা। ও সরি, নেটওয়ার্কের জন্য প্রবলেম। হ্যাঁ, দেখো ওয়ান্স প্লেসে যে আছে সেটাকে আমরা যদি বাদ দিয়ে দিই, এই যে তার মানে আমাদের লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু কত হয় দেখো এবার চিন্তা করে, সবগুলোর জন্য সুগার আর ফ্লাওয়ার মিলিয়ে লোয়েস্ট কত হাইয়েস্ট কত ডেসিমেল ছাড়া, মানে 194 195 এভাবে চিন্তা করো, 193। তাহলে দেখো লোয়েস্ট কোনটা? আমার চোখে পড়তেছে 194। 194 এর চেয়ে ছোট আছে কিছু? দেখো তো, 194 এর চেয়ে ছোট আছে কিছু স্যার? নাই। তার মানে লোয়েস্ট 194, হাইয়েস্ট দেখো তো 201 আছে, তারপর 202 কি আছে কোনো? নাই। তার মানে 201 পর্যন্ত, রাইট স্যার? তার মানে আমরা স্টেমটা এখন ঠিক করব কিভাবে দেখো, 194, তারপর 195, 196, 197, 198, 199, 200 and 201। এবার একটা একটা করে বসাবো। দেখো তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে এদিক থেকে এইদিকে গ্রেটার, এদিক থেকে এদিকে গ্রেটার, অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে ভ্যালুস গুলো। সো দেখো এইখানে প্রথমে আমাদের সুগারের 196 এর সাথে 1, তাহলে 196 এর সাথে 1, তারপর 198 এর সাথে 3, 198 এর সাথে 3, ক্লিয়ার? আচ্ছা, তারপর 200 এর সাথে 8, তারপর 201 এর সাথে 4, 196 এর সাথে 8, 199 এর সাথে 4, 201 এর সাথে 1, 201 এর সাথে 7, 197 এর সাথে 7, 198 এর সাথে 4, 198 এর সাথে 9 হয়ে গেল আমার সুগারের জন্য। এখন কি করতে হবে এটাকে? এটাকে কি করতে হবে? অর্ডার করতে হবে না? হ্যাঁ, তাহলে অর্ডার, ফার্স্টেরটা অর্ডার আছে, এই যে এইভাবে কিন্তু থাকবে, হ্যাঁ, অ্যাসেন্ডিং। সো এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, জাস্ট লাস্টেরটা ঠিক করতে হবে, 147। ওকে গাইস, ঠিক আছে স্যার, ভেরি গুড। এবার ফ্লাওয়ারের জন্য যদি আমরা করি, তাহলে 194 এর সাথে 5, 196 এর সাথে 2, 194 এর সাথে 9, 197 এর সাথে 7, 196 এর সাথে 4, 194 এর সাথে 1, 195 এর সাথে 3, এই ঠিক আছে স্যার? আচ্ছা, তার মানে এবার আমরা একটু অর্ডার করে নিই। সো এটা হবে 159, বাস। এখন আমরা এইখানে, ইট ইজ এ গুড প্র্যাকটিস যে আমি এখানে ফ্রিকোয়েন্সি গুলো দিয়ে দিই, এটা না দিলেও সমস্যা নাই। জি, ফ্রিকোয়েন্সি তো আলাদাই, তাই না? দেখো ফ্লাওয়ারের জন্য 194 এর সাথে 3টা আছে, বাট সুগারে তো 9, তাই না? সো এবার কিটা লিখে দিব, কি যে কোনো একটা তুমি পিক করতে পারো। মনে করো আমি 196 এর সাথে এখানে 4, এখানে 1 দিলাম, তাহলে ইট মিনস 1 পয়েন্ট 1 পয়েন্ট, সরি,
এখানে 1.961 for এত কেজি for sugar and 1.964 kg for flour. Okay, sir? দেখো বুঝতে পারি কিনা সবাই? Any doubt, sir? এবার দেখো বলেছে কি find the median and IQR. IQR মানে কি? Q3 minus Q1 for the weights of sugar. তার মানে সুগারের জন্য আমার মিডিয়ান Q1 Q3 বের করে IQR বের করতে হবে। এটা একটু করো সবাই, প্লিজ ডু দ্যাট। Everyone do this, please. I guess ভ্যালু চলে আসছে নাকি? দেখো অবশ্যই এটা শর্ট ডেট থেকে আমরা করব। তো আমাদের কাজ হচ্ছে তোমার প্রথমে সুগারের জন্য আমরা যদি Q2 বের করতে যাই কি আসে দেখো, তোমার 11/12 ভ্যালু, দ্যাট মিনস 5.5। তো ডেসিমেল আসলে কি নেক্সট ভ্যালু, তার মানে 6 ভ্যালু। তাহলে আমাদের ডেটার সুগারের 6 ভ্যালু কোনটা? এই যে কাউন্টিংটা খেয়াল করো, অনেকে কিন্তু ভুল কাউন্ট করে, কিভাবে 1 2 এইভাবে কাউন্ট করে। নো, ইউ শুড স্টার্ট ফ্রম দ্য
কি ক্লোজেস্ট পার্ট অফ দ্য স্টেম, তার মানে 1 2 3 4 5 6, দ্যাট ইজ 1.989 kg. হ্যালো, ওয়ান পয়েন্ট 989 কেজি। ওকে স্যার, তাহলে এখন মিডিয়ানের যে ভ্যালুটা, এটা তো এখানে ভিজিবল, রাইট? এই যে এটা ভিজিবল ভ্যালু, তাহলে এটার চেয়ে ছোট যে ভ্যালুজ আছে তার মিডল ভ্যালুটা হবে Q1, আর এর চেয়ে বড় যে ভ্যালুজ গুলো আছে তার মিডল ভ্যালুটা হবে Q3। তার মানে এর চেয়ে ছোট ভ্যালু কয়টা আছে দেখো, 1 2 3 4 5, তার মানে এটা না, দিস ইজ Q1 1.977, আর Q3 কোনটা, এটার চেয়ে বড় যেটা 1 2 3 4 5, সো দিস 2.011। ওকে গাইস, তার মানে আমরা Q1 পাচ্ছি this one, Q3 পাচ্ছি this one. So what would be the IQR? Q3 minus Q1. So this is the value. দেখো বোঝা যায় কিনা স্যার? জি, ডেসিমাল, হ্যাঁ, তা না হলে তো ভ্যালুই আসবে না, পুরো ভ্যালু যা আছে পুরোটা লিখতে হবে। এই সবাই বুঝতে পারতেছি স্যার? আচ্ছা, তোমাদের জন্য ছোট্ট একটা কাজ আজকে, আর আমরা নেক্সট ক্লাসে যেই ওয়ার্কবুক গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা ওয়ার্কবুক গুলো রেডি করে রাখবা, তোমাদের আমি একটা ডেট দিয়ে দিব, ওই ডেটে তোমরা ওয়ার্কবুক গুলো সবাই সাবমিট করে যাবা, ঠিক আছে? আর ওয়ার্কবুক 1টা, আর তোমার এইখান থেকে তোমাদের এই সামটার একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখনই, অথবা গ্রুপে যখন ভিডিওটা দিব ভিডিও থেকেও তুমি স্ক্রিনশটটা নিতে পারবে। সো এইটা একটু হোমওয়ার্ক করবা, শুধু এই সামটা যা শিখলাম আজকে, এটা ভালো মতো গো থ্রু করে তারপর এই সামটা শুধু করবে। হ্যাঁ, ওকে স্যার, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।